সমস্যা কালারের সমস্যা সবার যেটা হলো যে এই পাশে আসেন কেউ যে কালারে অনেক সমস্যা মিক্সিং হয়। আপনাদের মূল সমস্যা হলো কালার মিক্সিং হতে চায় না, কালার যেমন সাদা সাদা হয়ে থাকে, সাদা সাদা হয়ে থাকে। আপু এই সাদাটা একটু লাগাই দেন, আলো শব্দ গাড়ির শব্দ এই জায়গায় এত শব্দ হয় একদম যে রাস্তার সঙ্গে সারাদিন গাড়ির অভাব নাই, মাথা খারাপ হয়ে যায়। না স্কেচ হলো খসড়া, স্কেচের বাংলা হলো খসড়া, স্কেচের বাংলা হলো খসড়া, আর ড্রয়িং এর বাংলা হলো রেখাচিত্র, কম্পোজিশনের বাংলা হলো বিন্যাস। আর রং করা হবে সেটা কি করব? কালারের কাজ, প্যাস্টেল প্যাস্টেল রঙের কাজ করতেছেন, প্যাস্টেল ওয়াটার কালার। ঠিক আছে, দেখেন আমি একটা গাছেরই এটা আপনাদের করে দেখাই। গাছটা বড় সারফেস, ওখানে আপনাদের কালারটা কীভাবে মিক্সিং করবেন। আপনাদের সমস্যাটা মেনলি হলো ব্লেন্ডিং এর সমস্যা, মানে কালারটা ব্লেন্ড হয় না, ছাড়া ছাড়া হয়ে যায়। মানে একটা কালার আর একটা কালার আলাদা আলাদা বোঝাই যায় যে আপনি কি কি কালার দিয়েছেন এবং কোথা থেকে দিয়েছেন। কিন্তু ব্যাপারটা এইরকম না, ব্যাপারটা হলো যে কালার আপনি অনেকগুলো ইউজ করেন, কিন্তু একটা কালার সাথে একটা কালার এমনভাবে মিশে যাবে মানে আপনি কালারটা কোথা থেকে শুরু করছেন আর কোথা থেকে শেষ করছেন এই জিনিসটা যেন বোঝা না যায়, এইটা বুঝতে হবে। ঠিক আছে, আর প্রথমে আগে আমরা একটা ড্রয়িংটা করে দিই। সেকেন্ডে কাজটা করে দিলাম, আমাদের 24 ঘন্টা লাগবে। বেশি সারাদিন সব ড্রয়িংয়ে বেশি সময় দেওয়া যাবে না। ড্রয়িংয়ে যদি আমি দিনের আধা ঘন্টা পার করে দিই তাহলে আর বাকি আপনি বলেন যে 10 মিনিট আমরা 3 ঘন্টা করেও তো পারি না স্যার। নিয়ম তো এটাই। বলেন আপনাদের প্রথম সমস্যাটা কি? আমি প্রথম যখন ক্লাস নিয়েছিলাম, প্রথম ফার্স্ট ক্লাস কি নিয়েছিলাম বলেন তো? না আরো ঘরের আগে একটা ক্লাস বলেন কি নিয়েছিলাম? প্রথম ক্লাস নিয়েছিলাম, আমার প্রথম ক্লাস ছিল লাইন, সার্কেল, ওভাল। এইটা হলো কি, এটা হলো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। আপনারা যার লাইনের উপর দক্ষতা আছে তার ড্রয়িং ভালো, যার সার্কেলের উপর তার সার্কেল ওভাল। আপনাদের কারো লাইনই ভালো না, আপনাদের লাইনের উপর কন্ট্রোল নাই। আমি এই দেখেন এখানে এক টান দিয়ে কিন্তু শেষ করছি, আমার কোনো ঘষা মাঝামাঝি আছে, মানে আমার লাইনের উপর কন্ট্রোল আছে। আমি বুঝতে, আমার ব্রেনে কাজ করে যে আমার লাইনটা হাত দিয়ে কোথায় যাবে, কিন্তু আপনাদের ব্রেনে যেটা চাই হাত সেটার কথা শুনে। ঠিক আছে, হাত আপনার ব্রেনের কথা শুনে না, বুঝছেন? এখন হলে বলি, প্যাস্টেল কালারে যখন কাজ করবেন, প্যাস্টেল কালারের প্রথম কাজের সিস্টেম হলো আপনাকে আগে ডার্কের কাজ আগে করতে হবে, লাইটের কাজ পরে করতে হবে। মানে আপনি যে জায়গাটাতে কাজ করবেন অবশ্যই সেখানে একটা নির্দিষ্ট কালারে যাবে না, অবশ্যই 2-3টা কালারের মিক্সিং থাকবে। তো সেই 2-3টা কালারের মধ্যে আপনাকে বুঝতে হবে যে কোন কালারটা, ওর মধ্যে কোনটা ডার্ক কালার আর কোনটা লাইট কালার। তো সবুজের যখন কোনো একটা কাজ করি, সবুজের ক্ষেত্রে আমরা 2-3টা-4টা কালার দিয়ে আমরা সবুজের কাজ করব। ঠিক আছে, এই চারটা মোটামুটি এই 4টা কালার দিয়ে সবুজের যে কোনো কাজ করা সম্ভব। এইটা হলো বেশি কম বলছেন নীল কেন দিব, তাই না? নীল কেন দিবেন? দেখেন এইখানে যে গাছ দেখা যাচ্ছে, হ্যাঁ, এই কোনো গাছের পাতা কি এইরকম সবুজ দেখা যায় না? আপনি অ্যাকচুয়াল আমরা জানি যে সবুজ পাতা সবুজ, কিন্তু অ্যাকচুয়ালি কি এই গ্রেডের সবুজ কোনো পাতা পাবেন? আমার মনে হয় না। না, আমাদের দেশের ম্যাক্সিমাম পাতাগুলো কালচে সবুজ, সবুজ একটু ডার্ক, সেটাতে জল পায়, হ্যাঁ ইয়েলো থাকে, লাইট থাকলে একটু হালকা থাকে। তো এই কালচে সবুজ করার জন্য সবুজের সাথে হলো এই দুটাকে মিক্স করতে হয়, তখন সবুজের একটা কালারের দেখবেন একটা ম্যাচুরিটি আছে। আমরা যারা জানি কালার দেখলেই বুঝি যে আপনি কতটা ম্যাচুর, মানে আপনার কালার ট্রিটমেন্ট দেখলে বোঝা যায়, মানে আপনি কোথায় কোন কালারটা ব্যবহার করেছেন, এইটা একটা মূল বিষয়। মানে আপনি দেখা যায় যেটা বলে গাছে একবার হুট করে এখানে সবুজ দিয়ে দেবে, যখনই এই সবুজ দিয়ে গাছ কালার কমপ্লিট করবে তখনই বোঝা হয়ে যাবে যে সে তার কালারের ম্যাচুরিটি নেই, বুঝছেন? এখন যেটা করতে হবে, আমাকে প্রথমে ডার্ক কোনটা, এইটা গাছের একটা গাছ যখন আঁকি, গাছের ক্ষেত্রে ডার্ক কোন সাইডে কোন দিকে হয়, নিচের দিকে ডার্ক, কারণ সানলাইটটা উপর থেকে পড়ে। কেন ডার্ক হয়? সানলাইটটা উপর থেকে আসবে, উপর সাইডে আলো, নিচের দিকে শুধু আলোটা কম পৌঁছায়, যে কারণে এটা অন্ধকার হয়। তার মানে এটা আমরা ডার্কের কাজটা কী করবো, আসলে সবসময় ডার্কের কাজ আগে, ডার্কের কাজ করব আর লাইট কালার দিয়ে মিক্স করবো, এটা হলো সিস্টেম। তাহলে এইখানে
গিয়ে কিন্তু হালকা হয়ে যাচ্ছে, বুঝছেন? হুম। উপরে গিয়ে কিন্তু হালকা হয়ে উপরের দিকে একটু হালকা করে দিবেন। আপনারা এই হালকাটা করেন না, আপনারা এই সব এই এক level এই করে ডিপে যায় এখানে শেষ করেন, আর এখানে তখন কি হয়, এই জায়গাটা একটা বর্ডার ক্রিয়েট হয়, এই জায়গাটা একটা বর্ডার ক্রিয়েট হয়, এই জায়গাটা একটা বর্ডার ক্রিয়েট কোন হয়, জায়গায় এটাই সমস্যা। এই জায়গাটা একটা দেখেন, বর্ডার ভালো ক্রিয়েট করে হয়। দেখে নেন। দেখেন, এই জন্য আসতে হয় মাঝে মাঝে, ঠিক আছে? আসবেন, আসবে না, আমি তো আসে আছি না। শেখানোর জন্য। স্যার আমাদেরকে সিঙ্গারা খাওয়াবো। সিঙ্গারা নিয়ে আসবে, এই যে কষ্ট করে, এটা তো ডবল ক্লাস। আমরা আরে, একটু মাছ বেশি পাইতে গেলে স্যারকে খাওয়ানো লাগবে। হ্যাঁ। আপনি তো চাটমোহরে যান, আমরা চাটমোহরে যারা আছি, এই চাটমোহরের লোক তো হচ্ছে রসমালাইও আনতে পারে, আনতে তাও তো পারে। স্যার দেখেন কিছুই হ্যাঁ, আনে না, অবশ্যই। খালি হাতে চলে খালি আসছে। হাতে চলে আর আমরা কি ওইদিকে পাই নাকি? ওই রসমালাই কি আমাদের পাবনাতে আছে স্যার? সবাই জানে। তারপর চাটমোহরে যারা থাকেন, যদি প্রয়োজন হয়, আমি কিন্তু বৃহস্পতি শুক্রবার চাটমোহরে আমি থাকি। এইটাই বলতেছি স্যার, যে যদি আমাদেরকে সেই সুযোগ দেন আমরা ওখানে গেলাম, একটু গিয়ে দেখলাম। আমরা তো আগে যাইতাম নিয়মিত। সুযোগ বলতে ওইরকম ভাবে তো নিয়মিত হয় না, মানে জানেনই তো কি পরিমাণ মানে প্রেশার থাকে ওই টাইম, মানে ওই টাইমে মানে এমন একটা অবস্থা ওইখানে আসলে বাচ্চাদের আমরা 10 মিনিট পরে যাব। মানে সময় দেওয়ার অপশন থাকে না। তাহলে এইটা নীল দিলাম, হ্যাঁ। এইবার তারপরে ডার্ক কোনটা? এইটা। এখন এই সবুজটা আমি আবার এর মধ্যে কি করব, ব্লেন্ড করব, এর মধ্যেই যাব। কিছু কিছু ক্ষেত্রে দু একটা কাজ করে দেখবেন যে আপনার পেজটা কাজের জন্য উপযোগী কিনা। সব পেজ কিন্তু উপযোগী না, কিছু কিছু আছে পেজ ড্যাম হয়ে যায়, সেক্ষেত্রে পেজটাকে একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? খসখসে পেস্ট কিনতে হবে। হ্যাঁ, অবশ্যই খসখসে পেজ, কোনো তেল তেলে কোনো পেজ কিনলে হবে না। স্যার খসখস পেস্টটাকে কি বলবো? কিছু এই যে বলার কিছু drawing নাই, খাতা, এই যে এটা কিছু দেখে বলার নেন। কিছু নাই, ওই যে কিছু বলার কিছু নাই, কিন্তু দেখে কিনতে হবে। এই যে লাল লাল একটু খসখসে। আর একটু ব্রাউনি টাইপসের পেপার নেবেন, হ্যাঁ, সাদাটাই বেশি ইয়ে। একটু ব্রাউনি পেপার নেবেন। পিছলা পিছলা। এই পেজটাতেও ডিস্টার্ব আছে, হ্যাঁ স্যার। কাজ দিলে এই যে এখানে ডলতেছি, কালার বসার থেকে কালারটা এখন উঠে উঠে যাচ্ছে। যাচ্ছে, হ্যাঁ স্যার। আমি তো আপনাকে বলছিলামই স্যার যে উঠে যাচ্ছে আমার। হবে, এখন কিছু করার নাই, তারপরেও দিতে হবে। দেখেন আস্তে আস্তে করতে হবে, একটু সময় লাগবে, মানে 10 বার ঘষতে হবে, একটু বেশি বেশি করে প্রয়োজন বুঝে। আমার কালার কফি কালারটা লাগতেই চায় না, একবারে যা তা অবস্থা। সাকরা সাকরা হয়ে থাকে। একবারে যে মানে করতেই পারি না ওই দুটা দিয়ে আমি। অন্যগুলো তো ভালোই একটু লাগে। আমি পেন্সিল কালার কিনবো এবার। হ্যাঁ, গাছটা একটু কষ্ট করুক সবাই, মুস্তাক সবাই কয়েকজন। সবাই ওই 4-5 জন আছে। তাই নিয়মিত ক্লাস। তাহলে এইগুলা নিলাম, হ্যাঁ। এখন আস্তে আস্তে মিশতেছে কিন্তু। হ্যাঁ। ভিডিও কলে গেলেই 13, 14 এর বেশি হয় না তো। এবার লাইট কোনটা? এইটা টিয়া কালার। টিয়া কালার, যেটাই লেমন গ্রিন বা যেটাই বলি, এইটা। এগুলো দিতে হয় কি, এটা কালারের একটু গ্লেজের জন্য। হুম। কালারগুলো দিলে ছবিটার একটা গ্লেজ আসে সুন্দর। এইভাবে না দিলে মিশবে না, আপনারা তো পুরাটা স্যার, করেন আপনি না। যেভাবে আমাদের কাজ শিখাচ্ছেন আমরা এভাবে করে গেলে নিবন্ধনে যেতে চেষ্টা করি, পারবো না। নিবন্ধনের জন্য ড্রয়িং শিখতে হবে ভালো করে, কালারের কোনো কাজ নেই। কালার তো আসে না, না। এই যে ড্রয়িং এর কথা বলতেছি, Sketch. চেষ্টা করলে আমরা পারবো স্যার না। আরেকটা জিনিস বোধহয় আসে, ওই যে আপনার আপনাদের লাইন ছাড়া কি নকশা। ভালো প্র্যাকটিস করেন না? নকশা আসে তাই না স্যার? অল্প করি, বেশি চাকরির এখন পরীক্ষাতে করা নকশা হচ্ছে আসে। না। থিওরি পড়ি একটু তো সময় কম পাইছে সেজন্য। ওটা বলে লাভ নাই, ওটা কেন শুনবো? আমাদের বাবু আছে যে স্কয়ার, তারপর ট্রায়াঙ্গেল, এগুলো দিয়ে আসে। ওটা কেন শুনবো, তাই না? ওটা তো কেউ শুনবে না, উপায় নাই। জানি। তুমি ব্যস্ত, তুমি তাহলে ওই জায়গায় ব্যস্ত থাকো। তুমি আবার তোমার চাকরি দিলে তুমি এই ব্যস্ততার মধ্যে কিভাবে চাকরি করবে? চাকরি ওখানে ভাইভাতে বলে আপনি হাউস ওয়াইফ, এত ব্যস্ত হলে আপনি তো ব্যস্ত থাকবেন, কাজ আপনি অফিসে করবেন। কিভাবে কাজ করবেন? তারপর কি হলো? হ্যাঁ আছে একটা, মানে সব হালকার উপর থেকে নিচের দিকে ডার্কে আপনি ইয়ে করতেছেন। চোখ পুরাই দিছে। স্যার সেম কাজটা যদি আমি উপর থেকে করি তাহলে আগে হালকাটা করতে হবে। আগে ডিপ কালার দিতে হবে বললাম যে। আমি যদি উপর থেকে কাজটা করতে চাই কি উপর থেকে করবেন? আগে উপরে কি আপনি ডিপ কালার দিতে থেকে হবে পারবেন? না, আমি ইয়েলো থেকে আসতে হবে। মানে উনি বলতেছে হালকা থেকে ডিপে যাইতে যাচ্ছে। ডিপ থেকে লাইট আসবে, এভাবে করবো। লাইট থেকে process টা ডিপ এটা। আসা যাবে না, ডিপ থেকে লাইট আসবে, ঠিক আছে? এগুলো এসে সরাসরি শিখলে তারপর একটা মাথায় মধ্যে ঘুরে। হলুদের মধ্যে সবুজ ইয়েটা মিশে গেছে। এখন মনে হচ্ছে
অনেকটা বুঝলেন, আর আজকে আমরা সবচেয়ে বেশি বুঝলেন। ডাইরেক্ট ইয়েলো রং দিয়েছিল তারপর সেটা গোস্ত যায় আরো কালচে। এইটা কি গোলাকার জিনিস, গাছের গুঁড়িতে কি গোলাকার কোনো জিনিসের এক পাশে ডার্ক হয় এক পাশে লাইট হয়। Light হয়। মানে আপনাকে বুঝতে হবে আপনি কোন পাশে লাইট করবেন কোন পাশে ডার্ক করবেন। হ্যাঁ, এক পাশে ডার্ক দিবেন এক পাশে লাইট দিবেন ধরেন গুঁড়িতে। এখন কালার মেলা রকম দেওয়া যায়, আমি এটা দিচ্ছি। নিচের দিকটা ডার্ক, অবশ্যই নিচের দিকটা ডার্ক, এই জায়গাগুলো একটু ডার্ক, এক সাইডে ডার্ক দিলাম। এবার খয়েরিটা নিলাম। এইটা কি গাছের ছায়া পড়ছে না ভিতরে, এইদিকে কি গাছের শ্যাডো পড়বে না, তাহলে এইদিকে কি হবে ডার্ক। ডার্ক হবে। এইটা বুঝে বুঝে দিতে হবে যে আমরা যেটা আঁকছি সেই জায়গাটাতে কোথায় ডার্ক মানে কোথায় শ্যাডো কোথায় লাইট, ঠিক আছে, এইটা বুঝতে হবে। কোথায় ছায়া পড়ছে কোথায় আলো পড়ছে, তো এই জায়গাটা ভেতরের দিকে, তার মানে এটা তুলনামূলকভাবে কি হবে ডিপ হবে, এই জন্য এই কালারটা ওখানে দিলাম। আর এক পাশে ডিপ জন্য এটা দিলাম। আবার কি নিচের দিকে কি হবে ডার্ক, তার মানে নিচের দিকে এটা দিয়ে শেডিং করলাম। দিয়ে এই পাশে একটা দেখেন এখানে একটা একটু সাদা সাদা একটা লাইট রাখছি। হ্যাঁ, দেখেন ওই সাদাটার জন্য এই ছবিটা ভালো লাগবে, ঠিক আছে, ওই সাদাটার জন্য ছবিটা ভালো লাগবে। এখন নিতে চাইলে কিছু কিছু ক্ষেত্রে কালো দিয়ে একটু ইয়েটা করা যায়, তবে এখানে কালার পেজে কালার বসতেছে না বেশি। এই জন্য স্যার বারবার আমি যে ছবিগুলো দেখাচ্ছিলাম আপনি বলতেছিলেন যে সাদা সাদা আঁকা দেখা যাচ্ছে, এটা খাতার প্রবলেম স্যার। স্যার এই কালার তো হচ্ছে খাতাটা ঠিক আছে, বললেন যে একটু অফ কালার, আমি তো সাদা ছিল খসখসেটাই তো কিনতে বলছিলেন। এগুলোতে যেমন উঠে একদম রং করতে করতে উঠে গেছে গাছের পাতা। বুঝতে পারছো, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, হবে পরে। আরো এক বছর আছে না কেবল তো ফার্স্ট সেমিস্টার করছেন না, পরীক্ষার পরে এই পারতেছেন না তখন তখন স্যারের কাছে আবার আসবেন। সাড়ে এরকমই স্যারের পিছু এখন আপনি গায়ে আসি পারতেছেন না, না, তখন আসতে পারবেন। আসবো না, একদিন হলেও আসবো। একদিন শিখে যাবো না? ইনশাল্লাহ আমি আসবো। আর এই রংটা আমরা দিলে ভূত বানাই গেল তেমন গাছে খাতাটা ধরে নিয়ে জি ফর্ম ফিল আপে না না কিছু লাগবে না, এমনি এসে টাকা জমা দিলে হবে। আপনার ডকুমেন্টস তো আমাদের কাছে আছে। তো মাটি টাটি দিলাম। নিচের দিকে যে আগাছাগুলো বা একটু ঘাস ঘাস ওগুলোও দিতে পারি। ওইটা যে পাখির ওই ইটি দিই আমি আবার পাখির মাথা মনের যত ভাব আছে সব খাতায় সব দিতে হবে। নিয়ম জানলে মনের ভাব সবভাবে প্রকাশ করা যায় না। নিয়ম না জানলে মনের ভাব প্রকাশ করা যায় না। নিয়মটা আর স্যার দেখার ভঙ্গিটাও আছে, আমি দেখাটা কিভাবে দেখলাম দেখাটা, হ্যাঁ এটার ওইটাই উপরেও দেখাটা স্যার একটু গোড়ার দিকে একটু কি করবে সব একই ডিপ যেখানে সেখানে আমরা একটু ব্লু দিচ্ছি। ব্লু দিলে দেখা যাচ্ছে যে কাজটা থাকে। হ্যাঁ স্যার একটু আসতেছে। স্যারের জীবনে 1 ঘন্টা ক্লাস হলে 2 ঘন্টা দিয়ে স্যারের একটা সেটা একটা সমস্যা দিন না। এতদিন পর আসলে আমার- তাও যদি সময় না দেয় সবাই আসলে আমার 2 ঘন্টাকে সারাদিন ক্লাসে তো আমার কোনো আর তো আপত্তি নেই। 3টা 4টা পর্যন্ত থাকেই। স্যারের আটটা ভালো লাগে ঠাট্টা আমার এগুলো কোনো সমস্যা না। আমরা বাড়ির কাছে তাই আসি।
সময় মতো বাড়ির কাছে আসলে আমি প্রতিদিন আসি। স্যার আমরা 3 জন আছি যারা হচ্ছে সপ্তাহে দুই দিন আসতে কোনো পারবো। সমস্যা না, আসেন আসার আগে একটা কল করে আসবে। এই যে আপু- আমি আরো দেখা যায় অনেক সময় আমি বাইরে আসবো, থাকি সমস্যা বা যাই, স্যার একটু তারপরে- জেনে আসবো। জেনে আমরা আসবো। দুপুরের পরে আসবো স্যার, 2টার পরে বা 2টার দিকে। ওই সময় কি থাকে? হ্যাঁ, আমি 4টা পর্যন্ত থাকি, আমার অফিস টাইম 4টা। আচ্ছা, কাজ কম বেশি তো করে দেখা যাচ্ছে আগে পরে, আবার কোনো কোনো দিন দেখা যাচ্ছে 6টা